মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এটা কি কোনো মুখ্যমন্ত্রীর মতো কথা নাকি মূর্খমন্ত্রীর মতো কথা? আচ্ছা, আপনি কি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, নাকি আপনি চাইছেন যে এখন থেকে আপনার নাম দিয়ে দেওয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কোন হিসাবে, কোন ক্যালকুলেটরের হিসাব করে আপনি ওই মেয়েটির সম্মান এবং জীবনের দাম আপনি 10 লক্ষ টাকা দিতে চাইছেন? একটি মেয়ে, সে ডক্টর হয়ে ভবিষ্যতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর প্রতিজ্ঞা ডাক্তারি হয়তো পড়তে গিয়েছিল, সেই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হলো, আর সেই মেয়েটির ইজ্জত এবং জীবনের দাম আপনি 10 লক্ষ টাকা দিয়ে বলতে যাচ্ছেন যে 10 লক্ষ টাকা দিতেই পারি। আপনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী? পাশের দেশ বাংলাদেশে শেখ হাসিনার কি হাল হলো আপনি দেখেননি? আপনিও কি চাইছেন যে আপনারও একই হাল হোক? বাবা মায়ের বুক খালি হয়ে একটি গর্ব করা সন্তান হারিয়ে গেল, আর সেই সন্তানের ইজ্জত এবং জীবনের আপনি দামদার করছেন, বলছেন 10 লক্ষ টাকা আমরা দিতেই পারি। আপনি যে পদটিতে আছেন, যে দায়িত্বটিতে আছেন, সেই দায়িত্বতে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। অনেক আগেই হারিয়েছেন, কিন্তু এখন পুরো ক্লিয়ার আপনিও দেখতে পাচ্ছেন যে আপনিও হারিয়ে ফেলেছেন। অন্তত আপনাদের কাছ থেকে, আপনাদের মুখ থেকে এইটুকু শোনার আমরা আশা করছিলাম যে অপরাধীদের শাস্তি হবে। সেসব সব কথা আপনাদের বাতিল, প্রমাণ লোপাট করে দিচ্ছেন, সব কিছু লোপাট করে দিচ্ছেন, আবার শেষে এসে বলছেন 10 লক্ষ টাকা দিতে পারি। আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলুন তো, আপনার বংশের কোনো মেয়ের সঙ্গে বা মহিলার সঙ্গে, বা আপনার মন্ত্রী, এমএলএ, এমপি, যে সমস্ত দলনেতারা আছে, তাদের বাড়ির কোনো মেয়ে বা মহিলার সঙ্গে যদি এই দুর্ঘটনাটি ঘটতো, তাহলে কি আপনি 10 লক্ষ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে চাইতেন, বা 10 লক্ষ টাকা আমরা দিতেই পারি এরকম করে বলতেন? মুখ্যমন্ত্রী পদে দাঁড়িয়ে এইরকম কথাবার্তা মানায় না।